আমাদের বাংলাদেশের প্রধান সম্মানিত ব্যক্তি, প্রধান বিচারপতি, যাকে যখন আনিসুল হক বলে উনি ক্যান্সারের রোগী, তাকে ঘাড় ধরে দেশ থেকে বের করে দেয়, তখন তো ভারতের মিডিয়া কভার করে না। কিন্তু ওখানে পরে রূপানুক, সরি রূপানুক চেন্ময় ফেনময় টোকাই মোকাই এদেরকে নিয়ে এই যে রূপন, এই যে রিপাবলিক বাংলা বংশ নিউজ করে, কখন একটা জাহাজ আসছে বলছে জাহাজে অস্ত্র আসছে, এই সমস্ত নিউজ কারা শোনে? এই যে তারেক ভাই যে বলেন কাদের ঠেকাবেন? যত বড় প্রতিষ্ঠান মিডিয়া বলতেছে অস্ত্র দেখছে, অস্ত্র আসছে, ওই যে ছেলেটা লাফালাফি তাফাতাফি করে কোনো ভদ্র ছেলে, ওই যে কি মোর ভঙ্কি না ভঙ্গি, যে এই আসুন আসুন দেখুন দেখুন পিন 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 পিন, এই জাতীয় ভংসং করে মানুষকে মাথায় হ্রাস করেছে। আর হিন্দুরা সবসময় হুজুকে চলে, হিন্দুরা কখনো তাদের প্রকৃত হিন্দুদের নেতা মানে না, যৌক্তিক কোনো দাবি, যৌক্তিক দাবি না। এই কিন্তু আটটা আসলে দাবি এটা ওনারা, যৌক্তিক দাবি কিনা, দাবি নাকি এখানে অন্য কোনো উদ্দেশ্য? এটা এটাই কোনো হচ্ছে দাবি না, এটা কোনো দাবি নয়। চেন্ময় অনুষ্ঠানে ছিল না, প্রথম 9 তারিখ যখন প্রেস ক্লাব থেকে শাহবাগে যায়, সেদিনও চিন্ময় ছিল না, 10 তারিখও ছিল না। তারপরে চিন্ময়কে মানে কোনো একজন পোশাক পরা হিন্দু লোকের দরকার ছিল, এরকম পোশাক পরার লোক কোনো একটা গোষ্ঠী পাচ্ছিল না, তাই তারা চিন্ময়কে পেয়ে চিন্ময় ওখানে দিছে। চিন্ময় হচ্ছে আগে থেকেই হিন্দু অ্যান্টি, নামে পোশাকি। কারণ যখন সে চিঠি লিখছিল জো বাইডেনের কাছে হিন্দু নির্যাতন হয় না, তখন তো ওকে চয়েস করছে যে ওকেই দরকার, তখন ওকে দিয়ে কাজটা করানো হয়েছে। যেহেতু একটা জিনিস বোঝেন, একজন বহিষ্কৃত লোকের পিছনে কাটতে অত লোক, তা তো ভক্ত হওয়ার কথা নয়। সে তো বড় 5ই আগস্টের আগে চেয়ারম্যানের মনে চিনতো বলেন তো? কেউ চিনতো না। তপতিনাথ নামে আমেরিকাতে একটা মেয়ে পোস্ট করছে, আমি কোনদিন নাম শুনি নাই 5ই আগস্টের আগে। এটা আর যেটা শুভেন্দু অধিকারী কি ব্লক করে দেবে, শুভেন্দু অধিকারী কে? পশ্চিম বাংলার একজন মানে বিধানসভার বিরোধী দলের নেতা। তিনি আমার কাছে তাকে চিনি, তার চরিত্র জানি। তিনি আগে তৃণমূল করতেন, তিনি তৃণমূল থেকে ভাগবটারে পায় নাই, তাই তিনি বিজেপিতে গেছেন। আর এখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে সেটা দেখি। 5ই আগস্টের পর থেকে কিন্তু ভারত ভালো নাই, একের পর এক তাদের বিমানে বোমা হামলা, এই হামলায় তারা দিশেহারা হয়ে গেছিল। গুজরাটের সব বড় বিল্ডিং ভেঙে ফেলবে সেই হুমকি ছিল। কানাডার সাথে তাদের সম্পর্ক খারাপ হয়েছে। বিহার তাদের ইসে, ওই কাশ্মীরে তাদেরকে পরিবহন শ্রমিকটি হত্যা হয়েছে। কাশ্মীরে বিধানসভার বিধায়কদের মানে কংগ্রেস আর ওই স্থানীয় যারা ওমর আবদুল্লাহ কি ফারুক আবদুল্লাহ কারা, তারা বিজেপি বিধায়কদের লাথি মেরে ঘাট ধরে বিধানসভা থেকে বের করে দিছে। তারপরে যে বিহারের দুর্গাপূজায় গুলি হয়েছে, ত্রিপুরা রান্ডি বাজারে যে দুর্গা মন্দিরে ভাঙচুর হয়েছে, কলকাতা গার্ডেনিং ভাঙচুর হয়েছে, হাওড়ার শ্যামপুরে ভাঙচুর হয়েছে, তারপরে লক্ষ্মী পূজায় হয়েছে মালদায় লক্ষ্মী পূজার ভাঙচুর, রাস মেলা প্রতিমা ভাঙচুর। আমার তো বাংলাদেশের রাস মেলায় কিছু ভাঙচুর হয় নাই। তারপর কালী পূজার প্রতিমা ভাঙচুর হয়েছে। মালদায় যেখানে বলা হয়েছে আসে হুমকি দেওয়া হয়েছে মুসলমানরা যেখানে উলুধ্বনি করা যাবে না, সেখানে শুভেন্দু অধিকারী তার ভেরিফাইড পেজে লিখছে যে বাংলাদেশের হাওয়া ভারতে এসে লাগছে। আরে বাবা, বাংলাদেশে আসা ভারতে এসে লাগবে কি? তার আগে যে এই যে ইসে, ওই যে নামটা জানি কি একটা, ওই যে ছেলেটা, ওই যে মুসলিম ছেলে যে হিন্দুদের মেয়েকে নিয়ে নাচাতো, ওই যে যারে জেলে নিছে ধরে, তার ওই যে শুভেন্দু অধিকারী নিজের হিন্দুকে, তাপসের কথা হিন্দুকে বলছেন? তাপস না, তাপস তো বলছিল ঘরে ঘরে ছেলে ঢুকে ধর্ষণ করা দেবে, তারা তো ওরা মরে গেছে। এই যে কি শাহজাহান, শাহজাহান এই যে সুন্দরবনের ওখানে যে বাড়ি, শেখ শাহজাহান, সে প্রতিদিন রাত্রে হিন্দুদের সুন্দর মেয়ে মেয়ে নিয়ে নাচাতো। আজকে কার মেয়ে নেবে, কালকে কার বউ নেবে, সুন্দর করে সাজিয়ে পিঠে বানাতে নিয়ে নাচাতো। তা শুভেন্দু অধিকারী বলছিল হিন্দু মেয়েরা কি ভোগের বস্তু, শাহজাহান নিয়ে নাচায়। আরে বাবা, তুই বলিস কেন? তুই তো সেটা রক্ষা করতে পারিস নাই। হিন্দু মেয়েদের তুই নিজে রক্ষা করতে, তুই বাংলাদেশে কি রক্ষা করবি? কেন্দ্রের লোকসভার এমপি শপথ করার দিন আসাদুদ্দিন ওয়াইসি সে শপথ শেষে বলছে জয় হিন্দ জয় ফিলিস্তিন। ভারত, সেখানে ভারতে বসে কি করে বলে জয় হিন্দ জয় ফিলিস্তিন? বাংলাদেশে কোনো হিন্দু বলবে জয় হিন্দ জয় ভারত? সে বলছে জয় হিন্দ জয় ফিলিস্তিন। কই সেখানে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না, বিজেপির এমপি ছিলেন না, কই তাকে তো প্রোটেস্ট করার সাহস পায় নাই। আমি বলবো ভারতকে নিজেদেরকে সামলান, নিজেদেরকে রক্ষা করুন, আর বাংলাদেশ নিয়ে উস্কানি দিয়া কোনো ঝামেলায় ফেলবেন না। এটা অনুরোধ করবো তাদের প্রতি। কারণ বাংলাদেশের এটা চিন্ময়ের মতো বহিষ্কৃত লোক, তার পিছনে কিন্তু কিভাবে লোক চিন্ময়ের জড়ায় জন্য মানুষ সবাই বলবেন। সংবাদ সম্মেলন করছে, সবাই বিক্ষোভ করছে, কিন্তু আপনারা যারা চিন্ময়ের মানে দুর্বল জায়গাগুলো বলছেন যে চিন্ময়কে আমরা প্রভু মানি না বা চিন্ময়কে বহিষ্কার করেছে, তো এগুলো আপনারা কেন, আপনাদের যেটা তারেক বলেছে আমি না হয় সেটাই আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনারা কেন আপনাদের সংগঠনের পক্ষ থেকে আপনারা কেন বলছেন না যে এই লোকের এই সমস্যা, এই লোকের জন্য আমরা যেহেতু আমি মানে যেহেতু করা আমি উচিত? দেশের বাইরে আছি, আমি দুই একে ঢাকায় আসবো, আমি আমাদের প্যাডে আমরা তাকে মানে এই আন্দোলন প্রত্যাখ্যান করে আমরা একটা প্রেস নোট দেবো এক। এবং বিভিন্ন সংগঠন কিন্তু তাকে পাশে নাই, তার পিছনে কিন্তু আবহাওয়ার কিছু জনগণ বলতে কি মানে যারা এতদিন আওয়ামী সরকারের সুযোগ সুবিধা নিয়েছে, সরাসরি বললাম, তারা কিন্তু এখন সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। তারাই কিন্তু তার পিছনে লোক মারা গেলেও জো বাইডেনের কাছে সিটি নিলা
তারপরে এই গং, এই চেন্ময় গং, যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয় না, তারা এখন বলছে হিন্দু সব গেল। দেখেন, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুব কমিটির সেক্রেটারি, আমি তখন ছিলাম জয়েন্ট সেক্রেটারি, ব্যারিস্টার তাপস বল, সে চিঠির জবাব দিছে সেকুলার সিরিজের নাম দিয়া, অপর ঐক্য পরিষদ জানি না, যে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে না। তা এরা একটা সুবিধা নেয় রে বাবা, এরা একটা সুবিধা নেয়। যেমন টাকা খেয়ে দাঁড়িয়েছিলাম, টাকা পেয়ে বসে গেলাম, কখনো কোনো সুবিধা পেয়ে আন্দোলন করব না, কখনো কোনো সুবিধার জন্য আন্দোলন করব। ভারতের মিডিয়াগুলো দেখেন, 100 ভরি সোনা চুরি হয়েছে ঢাকেশ্বরী মন্দির থেকে, তখন ভারতের মিডিয়া কভার করে নাই। কিন্তু 5 ভরি সোনা ওই নির্বাচনকে সামনে রেখে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছিলেন পশ্চিমবাংলার মতুয়াদের ভোট নেওয়ার জন্য, ওরাকান্দি এবং যশোর। তা সেখানে 5 ভরি সোনাটা গহনা মা কালীকে উনি গলায় দিচ্ছেন, সেই গহনাটাকে উনি মানে হারাই গেছে। গহনাটা কে নিছে জানি না, কিন্তু ভারত উদ্বেগ প্রকাশ করেছে। 5 ভরি সোনা যদি উদ্বেগ প্রকাশ করে, 100 ভরির জন্য করে নাই। আমাদের হিন্দু ধর্মের একজন বড় মানুষ, জ্ঞানী মানুষ, আমাদের বাংলাদেশের প্রধান সম্মানিত ব্যক্তি, প্রধান বিচারপতি, যাকে যখন আনিসুলক বলে উনি ক্যান্সারের রোগী, তাকে ঘাড় ধরে দেশ থেকে বের করে দেয়, তখন তো ভারতের মিডিয়া কভার করে না। কিন্তু ওখানে রূপানুক, রূপানুক চেন্ময় ফেন্ময় টোকাই মুকাই, এদেরকে নিয়ে এই যে রূপন, এই যে রিপাবলিক বাংলা বংশ নিউজ করে, কখন একটা জাহাজ আসছে বলছে জাহাজে অস্ত্র আসছে। এই সমস্ত নিউজ কারা শোনে? এই যে তারেক ভাই যে বলেন, কাদের ঠেকাবেন? যত বড় প্রতিষ্ঠান মিডিয়া বলতেছে অস্ত্র দেখছে, অস্ত্র আসছে। ওই যে ছেলেটা লাফালাফি তাফাতাফি করে, কোনো ভদ্র ছেলে, ওই যে কি মোর ভঙ্কি না ভঙ্কি, যে এই আসুন আসুন দেখুন দেখুন পিন 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 পিন, এই জাতীয় ভংসং করে মানুষকে মাথায় হ্রাস করেছে। আর হিন্দুরা সবসময় হুজুকে চলে, হিন্দুরা কখনো তাদের প্রকৃত হিন্দুদের নেতা মানে না, মানে নেতার যোগ্য মনে করে না, সবসময় একটা বিপক্ষী লোকদের